সুপ্রিয় সুধীমণ্ডলী, মোবাইল ফোনের মেলা 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 ব্যবহার রয়েছে। কোনোটা সাধারণ, কোনোটা অসাধারণ, কোনোটা উৎকৃষ্ট, আবার কোনোটা বা নিকৃষ্ট। আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মোবাইল ফোন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। কি মোবাইল ফোন আইলো দেশে, কোনো জায়গায় শান্তি নাই, ছেলে মেয়ে সবার হাতে এই মোবাইল ফোন দেখতে পাই। আমাদের চারপাশে এমন এক কথা বলার মাধ্যম যন্ত্র বেজে ওঠে যার নাম মোবাইল। এই মোবাইল বর্তমানে হয়েছে অনেকের হাতের স্টাইল। এই মোবাইলে কেউ করি কথা বিনিময়, কেউ করি ইউজ, কেউ শুনি নিউজ, কেউ খেলি গেম, আবার কেউ বা করি রাত জেগে একে অপরের সাথে পরকীয়া প্রেম। আর এই প্রেম, প্রীতি, ভালোবাসা এমন এক জিনিস, কাউকে করে উন্নত, আবার কাউকে করে ফিনিশ। করবে ভালোবাসা, এটা অনেকেরই মনের আশা। ভালোবেসে কেউ হাসে, কেউ ফাঁসে, কারোটা ছোটে, আবার কারোটা বা কখনোই না ভাগ্যের জোটে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে ব্যতিক্রমভাবে বলা যায়, যার টানা ভাগ্যে জোটে তারটাই লোক সমাজে বেশি রটে। আর এই প্রেম, প্রীতি, ভালোবাসা নিয়ে অনেক সময় যেতে হয় জেল হাজত বা কোর্টে। আর জেল হাজত বা কোর্টের কী অবস্থা তা পুলিশই ভালো জানে। এবারে চলে যাচ্ছি আমরা একটু ভিন্ন আঙ্গিকে। আসলে আমার একটা স্বপ্নও ছিল না, ধ্যান ধারণাও ছিল না, একেবারে যখন ছোট। আর যখন ক্লাস 4 দেখি তখন থেকে তো আমার শুরুটা হয় বা যাত্রাটা হয়। কলেজে আসার পর তো আসলে একটু অনুপ্রাণিত হই বেশি আমার ছাড়ের দেখে। তারপরে তখনও ভাবিনি যে আসলে এটা আমার পেশা হবে। ভাবছি যে হয়তো বা দুই একটা স্টেজে কথা বলতে পারলেই এটাই হবে আমার জন্য একটা ভালো একটা কাজ, বা আমার এটাই ভালো লাগা থাকবে। কিন্তু এটা যে আমার প্রফেশন হয়ে যাবে সেটা আমি আসলে কখনো ভাবতে পারিনি। প্রিয় দর্শক মণ্ডলী, লাইলি মজনু, শিরি ফরহাদ, রজকিনী চণ্ডীদাস, সত্যিকার প্রেম করেছেন তারা, লেখা ইতিহাস। কিন্তু বর্তমান যুগের ছেলেমেয়েরা কেমন প্রেম করে, একজন আরেকজনকে শুধু ধোঁকা দিতে পারে। ফুল দিয়ে পূজা হয়, পাতা দিয়ে নয়, মন দিয়ে ভালোবাসা হয়, রূপ দিয়ে নয়। তাই তো বিদ্রোহী কবি, সাম্যের কবি, আমাদের এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কয়, ভালোবেসে এগিয়ে যাও, নেই কোনো ভয়। ভালোবাসা সবার জীবনে একবারই আসে, অনেকে এটিকে গ্রহণ করে অনেক অনেক ভাবে। কেউ বা করে ছলনা, কেউ বা প্রতারণা, কেউ বা করে ভণ্ডামি, আবার কেউ বা করে শ্রদ্ধা। প্রিয় দর্শক মণ্ডলী, প্রেমের শুরুতে একজন আরেকজনকে বলে থাকে, আমি তোমার জন্য জীবন দিতে পারি, আমি তোমার জন্য মরতেও পারি, তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। এছাড়াও বলে থাকে, তুমি আমার ময়না পাখি, আমি তোমার টিয়া, তোমায় আমি রাখবো বুকে ভালোবাসা দিয়া। 2016 সালের শেষ প্রান্তে পড়ালেখা কমপ্লিট করে যখন আমি গাজীপুরে আসি, এরপরে যখন উপস্থাপনা শুরু করি গাজীপুরে, তারপরে দেখি সবাই খুব বেশি ইনভাইট করছেন এবং অনেক ভালোভাবে তারা নিচ্ছেন। এবং অনেকেই ব্যানারে লিখে রাখছেন যে উপস্থাপনা থাকছেন মোহাম্মদ বিজয় আহমেদ বাদল, ব্রেকেটে লিখে রাখছেন বাংলার দ্বিতীয় হানিফ সংকেত, এভাবে আর কি। তখন আমি বুঝতে পারলাম যে আসলে সবাই মনে হয় আমাকে সাদরে গ্রহণ করছেন, আর বোঝার বাকি রইল না। এবং আরেকটা জিনিস আমি বিশ্বাস করতাম, যদি আমি একান্তই ভালো করতে না পারি বা হানিফ সংকেত স্যারের কাছাকাছি না যেতে পারি, তাহলে আমাকে টাকা দিয়ে কেন ইনভাইট করবে? আমার পিছনে তারা তো একটা ইনভেস্ট করেন, একটা টাকা অপচয় করেন, বা বিভিন্ন জেলাতে আমাকে কেন নিয়ে যাওয়া? আর তখন আরো বিশ্বাসটা বেড়ে যায়, লেখালেখি শুরু করি এবং স্যারের মতো করে করার চেষ্টা করি। আর এখন মাশাআল্লাহ, যেহেতু টিভি চ্যানেলগুলো এগিয়ে আসছেন আপনারা সবাই, সামনে আরো ভালো কিছু হবে, এটা আমার বিশ্বাস।